রবিবার জওহরলাল মঞ্চ রাজ্য সংগঠনের পক্ষ থেকে আগরতলা প্রেস ক্লাবে রাজ্য স্তরের শিশু শিবিরের আয়োজন করা হয়। উক্ত শিবির উপস্থিত ছিলেন জওহরলাল মঞ্চের ন্যাশনাল কোঅর্ডিনেটর ত্রিপুরা ইনচার্জ মনোজ দত্ত, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সহ আরও অন্যান্যরা। অনুষ্ঠানে কচি কাচারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন এবং অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আমাদের এই জওহরলাল মঞ্চ স্বাধীনোত্তর ভারতবর্ষের মনীষীদের এবং স্বাধীনতার পরবর্তী ভারতবর্ষের বিকাশে যে ভূমিকা আমাদের দেশে রাষ্ট্রনায়কদের, তাদেরকে তুলে ধরে তারা আগামী দিন যেন তারা বেড়ে উঠে একটা দেশাত্মবোধক মনোভাব নিয়ে তারা যেন কাজ করে এবং দেশের যে মূল ধর্মনিরপেক্ষতার ভিত্তি, কারণ শিশুরাই একমাত্র সেখানে সবচেয়ে বড় ভূমিকা নিতে পারে। কারণ শিশুকালে তাদের মধ্যে কোনো জাতের বৈষম্য, বর্ণের বৈষম্য, সাম্প্রদায়িক ভেদাভেদ তাদের মনে এটা কখনো দাঁড়া বাঁধতে পারে না। একটা স্কুলে যখন ছাত্ররা যায়, বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন জাতের মানুষ, বিভিন্ন বর্ণের মানুষ তারা একত্রিত হয়ে লেখাপড়া করে, তাদের খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা তারা সেখানে একত্রিত হয়ে পড়ে। তাদের মন থাকে অত্যন্ত পরিষ্কার, সেখানে জাতের ভেদাভেদ তাদের ভেতরে থাকে না, ধর্মের ভেদাভেদ থাকে না। তারা জাতীয়তাবোধে আবদ্ধ হয়ে সবাই ঐক্যবদ্ধ ভাবে এই ভারতবর্ষের যে মূল প্রেরণা স্রোত, এই ধর্মনিরপেক্ষতা, সমানতা, অহিংসা, এই স্রোতে তারা সকলকে তারা সেখানে ভাসিয়ে দিতে সক্ষম হয়। তাই এই শিশুকাল থেকে তাদেরকে পরিচালিত করার জন্য আমাদের যে জননায়ক, আমি আপনাদের এখানে যারা শিশুরা অভিভাবকরা আছেন, এই যে ব্যক্তিটি, এই ব্যক্তিটি কে? উনি কে আপনারা জানেন? উনি রাহুল গান্ধী। যে রাহুল গান্ধী আজকে দেশব্যাপী জনজাগরণ করে তুলেছেন, সংবিধানকে বাঁচানোর জন্য যিনি লড়াই করছেন, দেশের সমস্ত আদিবাসী, দলিত, পশ্চাৎপদ, অতি পশ্চাৎপদ, সংখ্যালঘু অংশের মানুষের জন্য যিনি রাস্তায় নেমে লড়াই করছেন, দেশের সংবিধানকে বাঁচিয়ে দেশের সমস্ত নাগরিকদের একটা জাতীয় স্রোতের মধ্যে পরিচালিত হওয়ার জন্য যিনি উদ্বুদ্ধ করতে চাইছেন, সেই ব্যক্তিটি হলেন এই রাহুল গান্ধীজি। আর রাহুল গান্ধীজি ওনার অনুপ্রেরণায়, ওনার উদ্যোগে এই জওহরলাল মঞ্চ সারা ভারতবর্ষে কাজ করে চলেছে। আমাদের রাজ্যে আমরা খুব বেশি সময় হয়নি যে আমাদের শিশুদের নিয়ে আমরা পথ চলা শুরু করেছি। শুনলে অবাক হবেন, এই কেরালা রাজ্য, যে কেরালায় এই জওহরলাল মঞ্চের সূচনা, এই জওহরলাল মঞ্চের আজকে কেরালা রাজ্যে প্রায় 3 লক্ষর উপরে শিশুরা এই জওহরলাল মঞ্চের তৃতীয় ইউনিটের সদস্য রূপে তারা পরিগণিত হচ্ছে এবং তাদেরকে নিয়ে এই ভারতবর্ষের যে নতুন পথ চলা, নবীন প্রজন্মের যে পথ চলা, কৃষ্টি, সংস্কৃতি এবং আমাদের ঐতিহ্যকে বাঁচানোর জন্য আমাদের যে লড়াই, এই লড়াইটা রাহুল গান্ধীজির নেতৃত্বে সারা দেশব্যাপী সংগঠিত হচ্ছে। সম্মানিত অভিভাবক মণ্ডলী, আমি আপনাদের ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই যে আপনারা এগিয়ে এসছেন। এটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, কিন্তু রাজনীতি আমরা এই শিশুদের নিয়ে এটা আমরা করব না, এটা করতেও চাই না। শিশুদেরকে, তাদেরকে জাতীয়তাবোধে তাদেরকে গড়ে তুলতে হবে, দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে এবং রাষ্ট্র গঠনে একজন সুনাগরিকের ভূমিকা যেন তারা ভবিষ্যতে গ্রহণ করতে পারে, সেদিক থেকে লক্ষ্য রেখে এই জওহরলাল মঞ্চ সারা দেশব্যাপী আমাদের রাজ্যেও কাজ করে চলেছে।